এবার ওসমান হাদির স্ত্রী ও বড় ভাইকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। এরপর থাকছে কেন স্বামীর লাশ দেখেও নিজেকে লুকিয়ে রেখেছিলেন হাদির স্ত্রী, ফাঁস হল হাদির স্ত্রীর গোপন পরিচয়। হাদি হত্যাকাণ্ডের জেরে এবার ঘুম হারাম বিএনপির, ডিরেক্ট অ্যাকশনে ডিএমপি কমিশনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হাদির ভাই ও স্ত্রীর চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ফেসবুকে একটি পোস্ট দেন শহীদ ওসমান হাদির মেজ ভাই শরীফ ওমর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি ওসমান হাদির ভাই এমন প্রমাণ সংবলিত একটি ছবিও যোগ করেছেন এবং আবেগঘন ভাষায় হাদির সন্তানকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে তিনি লিখেছেন, হাদির যা ছিল সব অন্যদের নিয়ে নেয়ার কথাও, এমনকি যে কেউ চাইলে হাদির স্ত্রীকে নিয়ে নিতে পারেন এমন কথা উল্লেখ করেন তিনি। হাদির মেজ ভাইয়ের এই পোস্টটি শেয়ার দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নন, যে কেউ চাইলেই নিয়ে নিবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তার সন্তান ফেরনাসের পিতা একজনই, শহীদ ওসমান হাদি। আর এই প্রতিক্রিয়ার পরপরই হাদির ভাই শরীফ ওমর নিজের পোস্টটি ডিলিট করে দেন। হাদির ভাইয়ের পোস্টটি ডিলিট হলেও বিতর্ক থেমে থাকেনি। ইনকলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসলিম জুমা হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পার পোস্টে কমেন্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, লিখেছেন, কি হয়েছে ভাবি, পোস্ট তো নাই। আর এর জবাবে শরীফ ওমরের ডিলিট করা সেই পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন হাদির স্ত্রী, যা পরে আবারও শেয়ার দেন তিনি। এই ঘটনার কিছু সময় পর ফাতেমা তাসলিম জুমা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, নো ওয়ান ক্যান এভার ম্যাচ ওসমান হাদি, অর্থাৎ ওসমান হাদির সঙ্গে কেউ কখনোই তুলনীয় হতে পারবে না। হাদি পরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যের এই মতভেদ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। যেই হাদির মতো সূর্য সন্তানরা ১০০ বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন, তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না, বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমালোচকরা যখন নানান কথা বলছেন, তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ইমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালুট জানাতে বাধ্য হবেন। ওসমান হাদির মতো একজন তুখর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যে মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময়ে হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের শারীরিক কষ্ট আর মানসিক চাপকে একপাশে সরিয়ে রেখে তিনি হাসি মুখে স্বামীকে বিদায় জানাতেন। হাদি যখন রাজপথে স্লোগান দিতেন, তার স্ত্রী তখন জায়নামাজে বসে রবের কাছে স্বামীর হেফাজতের জন্য ফরিয়াদ করতেন। হাদির পরিচিত এক বোন মারফিয়ার বয়ান থেকে তাদের দাম্পত্য জীবনের এক অবিশ্বাস্য ত্যাগের গল্প জানা যায়। বিপ্লবের কাজে হাদি এতটাই ব্যস্ত থাকতেন যে সংসারের ছোটখাট বিষয়গুলো তার মাথা থেকে বেরিয়ে যেত। প্রেগনেন্ট স্ত্রীর যত্ন নেওয়া তো দূরের কথা, তার প্রয়োজনীয় ওষুধটুকু এনে দিতেও ভুলে গিয়েছিলেন তিনি। হাদির স্ত্রী জানতেন তার স্বামী কোনো সাধারণ কাজে ব্যস্ত নন, বরং তিনি একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন। হাদি হাসপাতাল
হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র 2 দিনের, 80 বছরের জিন্দিগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে। স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এতিম সন্তানের জন্য। হাদির পারিবারিক প্রেক্ষাপট জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতা আর সাহস ছিল। ঝালকাঠি জেলার নলচিটি উপজেলার ঘাসমহল এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন। তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী সারাফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেজ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত। হাদির 3 বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দ্বীনি শিক্ষার সাথে জড়িত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসা শিক্ষক। এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও নিজের শেকড়কে তিনি কখনো ভুলেননি। হাদি তার জীবনসঙ্গী হিসেবেও বেছে নিয়েছিলেন একজন দ্বীনি ও পর্দানিশীন নারীকে। বরিশালের রহমতপুরে তাদের বিয়ে হয়। হাদির স্ত্রী শুধু হাদির ঘরই সামলাননি, বরং হাদির আদর্শকেও লালন করেছেন। জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন, তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন। হাদির বাচ্চার বয়স যখন মাত্র 3 মাস, তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি। বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো 30 মিনিটও কোলে নিতে পারেননি। সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল। আর হাদির স্ত্রী কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি। তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত। আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর, যিনি স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকেও বিসর্জন দিতে পারেন। জুলাই বিপ্লবের সময় হাদির ভূমিকা ছিল সম্মুখ যোদ্ধার মতো। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতে পূর্ণ, কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোসরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, বরং আসমানে হয়। অথচ এই বীর সৈনিককে থামানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে সেই ষড়যন্ত্র সফলও হয়েছে। গত 18 ডিসেম্বরের সেই কালো রাতে চিরতরে হারিয়ে গেছে বীর হাদি। দেশি এবং বিদেশি আধিপত্যবাদীরা জানত ওসমান হাদি বেঁচে থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না। রয়ের দালালরা এবং স্বৈরাচারের প্রেতাত্মারা হাদিকে তাদের পথের কাঁটা মনে করত। হাদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি। হাদির রক্তে ভিজেছে বাংলার মাটি, আর সেই রক্ত থেকেই জন্ম নেবে হাজারো হাদি।